শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে হেরে রীতিমতো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তার মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। প্রাথমিক টেট 2014 অনুযায়ী 2016 সালের যে প্যানেল, সেই প্যানেল নিয়ে প্রশ্ন উঠে গেছে কলকাতা হাইকোর্টে, এমনকি সুপ্রিম কোর্টেও গিয়েছিল সেই মামলা। কারণ 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে ফিরে এসে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে। তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর 2016 সালের প্যানেল বাতিল এবং সেই মামলাও চলছে সুপ্রিম কোর্টে। তার মধ্যেই কিন্তু আজ সুপ্রিম কোর্টে প্রাথমিক টেট মামলায় বড় ধাক্কা রাজ্যের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টে হেরে গোহারা হলো রাজ্য, এমনই কিন্তু খবর উঠে আসছে। রাজ্যকে চরম ভৎসনা তুলোধনা সুপ্রিম কোর্টের, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশে রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। ফের সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দিল, টেট 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় ফর্ম ফিল আপের সময় সেখানে প্রার্থীরা নিজেদের কোনো যোগ্যতার উল্লেখ করেছেন তা গুরুত্বপূর্ণ নয়। ডিএলএড যোগ্যতা থাকলেই তিনি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। প্রসঙ্গত এর আগে এই একই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে বেঞ্চ পর্ষদের আর্জি খারিজ করে দেয়। শেষমেশ হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। বিএড ডিএলএড দুয়েরই প্রশিক্ষণ নেওয়া রয়েছে। 2022 সালে টেট পরীক্ষায় বসা এমন বহু পরীক্ষার্থী নিজেদের ফর্মে শুধুমাত্র বিএড প্রশিক্ষণের কথা উল্লেখ করেছিলেন। তখন সব ঠিক থাকলেও গত বছর সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়ে জানায়, বিএড ডিগ্রিধারীরা প্রাথমিকের নিয়োগে অংশ নিতে পারবেন না। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশে মাথায় বাজ পড়ে ওই সকল প্রার্থীদের। 2022 সালের টেটে বিএড ডিএলএড 2 ডিগ্রি থাকা সত্ত্বেও যারা নিজেদের বিএড প্রশিক্ষিত হিসাবে দেখিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারছিলেন না। পরে সুরাহা পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিলেও পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আদালতে পর্ষদের যুক্তি ছিল, প্রাথমিকের প্রশিক্ষণ ডিএলএড সে কথা জানা সত্ত্বেও পরীক্ষার্থীরা নিজেদের ফর্মে তা বাদ দিয়ে বিএড কেন লিখেছেন, তাদের সুযোগ দেওয়া উচিত নয়। যদিও এদিন পর্ষদের যুক্তি পুরোপুরি খারিজ করে টেট মামলাকারীদের পক্ষে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যেখানে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মামলা চলছে, সেই এজলাসে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি ভাট্টির এজলাসে প্রাথমিক টেট নিয়ে এই মামলার শুনানি চলছিল। আর সেই মামলাতেই কিন্তু রাজ্যকে বড় ধাক্কা দিল সুপ্রিম কোর্টের এই দুই বিচারপতি। ডিএ মামলা বারবার পিছিয়ে গেলেও প্রাথমিক টেট নিয়ে কিন্তু অবশেষে বড় জয় হলো চাকরি প্রার্থীদের। রাজ্যের আবেদন পুরোপুরি খারিজ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তার মধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন মামলায় ধাক্কা খেয়ে রাজ্য ছুটছে সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু ঘাড় ধাক্কা খেতে হচ্ছে রাজ্যকে। আর তার মধ্যেই কিন্তু আবারও সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলা সংক্রান্ত বিষয়ে। একেবারে প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশ নিতে পারবেন বিএড এবং ডিএলএড করা প্রশিক্ষণ প্রাপ্তরাও। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বিএড এবং ডিএলএড 2 প্রশিক্ষণ নেওয়া প্রার্থীরা যদি যোগ্য হয় তাহলে তাদের প্রাথমিকে শিক্ষকতার চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি ভাট্টির বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করা প্রাথমিক শিক্ষা পর্ষদের সেই আবেদন শোনে এবং মুহূর্তে খারিজ করে দেয়। এর আগে 2022 সালের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে যেটা জানানো হয়েছিল, ডিএলএডের পাশাপাশি বিএড ডিগ্রিধারীরাও প্রাথমিক শিক্ষকের পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেই মতো সুমন্ত কোলে সহ কয়েকজন আবেদন করেন যাদের বিএড এবং ডিএলএড 2 ডিগ্রি ছিল, কিন্তু পরবর্তীকালে অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় প্রাথমিকে শিক্ষক পদে চাকরির জন্য স্রেফ ডিএলএডরা সুযোগ পাবেন।
বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক টেটে বসতে পারবেন না, যার ফলে বিপাকে পড়েন উল্লেখিত চাকরি প্রার্থীরা। বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে ছোটেন এবং দায়ের করেন মামলা। আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেয়, বিএড এবং ডিএলএড ডিগ্রি থাকা মামলাকারীরা যোগ্য হলে আলাদা প্যানেল প্রকাশ করা যেতেই পারে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কার্যত সুপ্রিম কোর্টে ছোটে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুনানিতে হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ফলে স্বস্তি পেলেন এই সমস্ত চাকরি প্রার্থীরা। বড় ধাক্কা খেল সুপ্রিম কোর্টের রাজ্য। কিন্তু এই বিচারপতিদের এজলাসই চলছে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের ডিএ মামলা। ডিএ মামলাটি 12 বার শুনানি হওয়ার পর গত সোমবার উঠেছিল সেই মামলাটি সুপ্রিম কোর্টে, কিন্তু ফের পিছিয়ে গেছে। 13 বারের জন্য পিছিয়ে গেছে এই মামলা। আবারও শুনানি হতে চলেছে 6 মাস পর। ক্ষোভে বুঝছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। সেখানে কিন্তু সেই এজলাসেই কিন্তু বড় জয় পেলেন টেট পরীক্ষার্থীরা। বড় ধাক্কা খেল রাজ্য। তাই আগামী দিনে কি হতে চলেছে, এরপর রাজ্য কি সিদ্ধান্ত নেয় এই টেট পরীক্ষার্থীদের নিয়ে, আলাদা প্যানেল কি প্রকাশ করবে, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।